আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন যাবৎ অনেক ভিডিও আপলোড করতে পারি না, কারণ ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, যার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারি নাই বা কন্টিনিউ করতে পারি নাই। তো এখন থেকে চেষ্টা করব আপনাদের সামনে নিয়মিত কন্টেন্ট আপলোড করার। বাট তার আগেও আমি একবার প্রতিশ্রুতি দিয়েছিলাম যে নিয়মিত কন্টেন্ট আপলোড করব, বাট নিয়মিত কন্টেন্ট আপলোড করতে পারি নাই। এইটা আমারই ব্যর্থতা। আর যদিও আমি চাই যে আমি কন্টেন্ট নিয়মিত আপলোড করব, সেটা সময়ের জন্য হোক বা নিজের কাজের ব্যস্ততার কারণে হোক হয়ে ওঠে না। তো যাই হোক, এখন একটা মধ্যম কথায় আসি, সেটা হচ্ছে আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, বিশেষ করে ইউটিউব চ্যানেলে যারা আমার ভিডিওগুলো দেখেন বা ফলো করে থাকেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান বা কেমন ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এইটা আপনাদের কাছে আমার একদম রিকোয়েস্ট থাকলো, যারা আমার চ্যানেলের অডিয়েন্স আছেন। তো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো। তো আমি অবশ্যই নেক্সট টাইম থেকে চেষ্টা করব আপনাদেরকে সেরকম একটা ভিডিও বা সেরকম মাল্টিপল ভিডিও উপহার দেওয়ার জন্য অবশ্যই আমি চেষ্টা করব। তো এটা হচ্ছে আমার গ্রাম। আমার গ্রামটাকে আমি আসলে অনেক ভালোবাসি এবং গ্রামে থাকতেই আমার নিজের কাছে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং গ্রামে থাকাটাই আমার কাছে মনে হয় যে অনেক আনন্দের এবং অনেকটা সুখের। বাট যারা শহরে থাকেন তাদেরকে অবশ্যই আমি বলবো না যে আপনারা শহর ছেড়ে গ্রামে চলে আসেন। অবশ্যই যার যার জায়গা থেকে ব্যক্তিগত কিছু চাহিদা বা ব্যক্তিগত কিছু পছন্দ থাকতেই পারে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো বেশি কথা বাড়াবো না। তো মূল কথাটা হচ্ছে, আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব যে আমি আজকে সারাদিনে কি কি করলাম এবং কোথায় কোথায় গেলাম এবং কি কি কাজ করলাম এবং কাজ শেষে কি কি খাবার খেলাম। মোট টোটাল আমার আজকের দিনের যে জার্নিটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা ডেইলি লাইফস্টাইল বলতে পারেন। তো সেরকম একটা কিছু আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো সেটা হচ্ছে, প্রথম অবস্থায় আমি যখন ঘুম থেকে উঠি সকালে ওঠার পর আমি চলে যাই দোকানে গিয়ে আমি চুল কাটিয়ে আসি। কেটে আসার পর আমি যাই হচ্ছে রান্নার যে খড়ি আছে সেটা নেয়ার জন্য। নিয়ে আমি ওইটাকে বাসায় নিয়ে আসি এবং ওইটাকে বাসায় নিয়ে আসার পরে ওইটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে একবারে রান্নার উপযোগী করে তুলি। এরপরে আমার যে মেন কাজটা ছিল আজকে, সেটা হচ্ছে নিজেদের বাথরুম পরিষ্কার করা। যদিও বাথরুম পরিষ্কারের কাজটা অনেকেই হয়তোবা খারাপভাবে নিতে পারেন বা দেখতে পারেন, বাট এটা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ একটা কথা আছে ইসলামে। তো এটা যদি ফলো করে থাকেন তো অবশ্যই আপনাকে এটা মানতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে। আর যেহেতু টয়লেট একটি স্পেশাল জায়গা যেখানে প্রতিনিয়ত মানুষের যাওয়াই লাগে, তো ওই জিনিসটাই আমি আজকে পরিষ্কার করতেছিলাম। আর আমাদের টিউবওয়েলটা একটু টয়লেট থেকে একটু দূরে ছিল, যার কারণে আমি টিউবওয়েল থেকে পানি চেপে তারপরে আমি আমার টয়লেটে নিয়ে যাচ্ছিলাম। তো মাঝে আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নামাজের দৃশ্য। তো শুক্রবার ছিল, নামাজের সময় নামাজটা পড়ে আমি টাকা দিলাম। তো দেখতে পেলেন এখন গোসল করে নিচ্ছি আমি, কারণ এটা হচ্ছে নামাজের আগ মুহূর্তে আমি যখন গোসল করতেছিলাম। তো এটা হচ্ছে নামাজের যাওয়ার প্রস্তুতি। নামাজে আমি যাচ্ছিলাম এবং এটা আমাদের রাস্তা, এবং এটা হচ্ছে যাই হোক ওইটা না বলি, এটা হচ্ছে আমাদের রাস্তা যেখান দিয়ে আমাদের বাজারে যাওয়া লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।